আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সকাল 10টায় যে আমাদের ক্লাসটি নেওয়ার কথা ছিল, তারই ধারাবাহিকতায় আমি কিন্তু চলে আসছি। তোমরা একটু দ্রুত চলে আসো, আর আমাকে একটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা একটু আমাকে জানিয়ে দিবা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, বা সাউন্ড বা অন্যান্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটা একটু জানিয়ে দিবা, তাহলে আমরা শুরু করতে পারবো। গতকালকে আমরা কারেন্ট যাওয়ার আগ মুহূর্তে আমরা মোটামুটি 2019 সালের যে বোর্ড ছিল, 2019 সালের যে আমাদের 4টা বাকি ছিল, সেই 4টা আমরা কমপ্লিট করেছিলাম, সেই 4টা কমপ্লিট করে ফেলেছিলাম। আর আজকে আমরা সাউন্ড অন্যান্য সবকিছু ঠিকঠাক। জি, আমরা আজকে এখন কমপ্লিট করব 2016 এবং 17। 2016 এবং 17 সালে যে বোর্ড কোশ্চেন গুলি আসছে সেগুলি আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ, এবং দেখবা খুব শীঘ্রই আমাদের শেষ হয়ে যাবে। 16-17 করতে একদম সময় লাগবে না বললেই চলে, বুঝতে পেরেছ? সময় একদম লাগবে না বললেই চলে, খুব সহজে আমরা সব শেষ করে ফেলবো। দেখতে পাচ্ছ, এই যে ঢাকা বোর্ড 2017 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছে, follow my example, she said, as we shook hands, and never eat more than one thing for luncheon. I will do better than that. I retorted, I will eat nothing for dinner tonight. Humorist, she cried gaily, jumping into the cab. দেখো, সেম এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। তোমরা ধরতে পেরেছো কিনা একটু দেখো তো। তাহলে এটা তো আর যেটা রিপিট হবে সেটা তো আমি করবো না।
ঢাকা বোর্ড 2017 সালের এই বোর্ড কোশ্চেনটি, তার মানে আগে কোন বোর্ডে, এটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না যে কোন বোর্ড, তবে এটা রিপিট হয়েছে, এটা কিন্তু 100%। দেখো তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, কে কে ধরতে পেরেছো? জি স্যার, এটা এটা আগে করাইছেন। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে আমাদের রিপিট কোশ্চেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি ওকে, তাহলে আমরা এটা করছি না, আমরা চলে যাচ্ছি এর পরবর্তী যে কোশ্চেনটি আসছে। এই যে দিনাজপুর বোর্ড, এই কোশ্চেনটিতে আমরা চলে যাচ্ছি। দেখো কি আসছে দিনাজপুর বোর্ডে, চলো আমরা সেটা তাহলে কমপ্লিট করে আসি। জি, যশোর বোর্ড 2022 সালে আসছে, একজন বলছো। আচ্ছা যাই হোক, যে বোর্ডে আসুক, আসছে, রিপিট হয়েছে, এটা এটা কনফার্ম, তাই না? মানে রিপিট হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দেখো, হি সেইড টু মি, সে আমাকে বলল, আই অ্যাম ভেরি সরি টু ট্রাভেল ইউ, তোমাকে সমস্যা করার জন্য আমি খুব দুঃখিত, বাট আই শ্যাল বি মাচ অবলিগেজড, আচ্ছা অবলাইজড, হ্যাঁ, আমি খুবই কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ উইল কাইন্ডলি লেন্ড মি ইউর ডিকশনারি, তুমি যদি দয়া করে তোমার ডিকশনারিটা যদি আমাকে একটু ধার দাও, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো, অবলাইজড থাকবো। I shall be very glad to I shall be, আমি হব ভেরি গ্ল্যাড, খুবই আনন্দিত হব, টু বি অফ সার্ভিস টু ইউ, তোমার সার্ভিস পেয়ে আমি খুবই আনন্দিত হব, অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু এনি অফ মাই বুকস, এবং তোমাকে আমি ওয়েলকাম জানাই আমার যে কোনো বইয়ের ক্ষেত্রে, দ্যাট ইউ থিঙ্ক অফ ইউজ টু ইউ, যেটা তোমার ব্যবহার করার মন চায়। তার মানে তুমি যদি তোমার ডিকশনারিটা যদি আমাকে একটু দাও, তাহলে তুমি এর বিনিময়ে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, খুশি হবা, তোমার যে বুকটা মন চায় সেই বইটাই তুমি আমার কাছ থেকে নিতে পারো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে হি এবং আই, এখানে দেখো কোনো ব্যক্তিকে কিন্তু উল্লেখ করা নাই, এটা খেয়াল করেছো? দেখো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উল্লেখ করা নেই, তার মানে এই দেখো এখানে আসছে হি, আর এখানে দেখো এই যে আই, হি সে, তার মানে আমরা পার্সন হিসেবে যদি ধরি, তাহলে একটা হচ্ছে হি, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার আই, এই দুইজনের মধ্যে কিন্তু কথাবার্তা, আলাপ আলোচনা এটাতে হচ্ছে। কথা ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, দেখো এর জন্য আমরা এই যে হি চলে আসলো, এই দেখেন মি চলে আসলো, এই যে সেই টু, এটা বাদ দিয়ে কি আসে আমাদের? টোল্ড, এটা খুব ভালো করে আপনি জানেন, এই দেখেন, তাইলে হি টোল্ড মি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপর আসো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা থেকে কে বসে? দ্যাট বসে, খুব ভালো করে বারবার আমরা শিখে ফেলতেছি। ওকে, হয়ে গেল। আই কি হয়ে গেল? হি। এম কি হয়ে গেল? ওয়াজ। ভেরি সরি টু ট্রাভেল, কোনো চেঞ্জ নাই, ভেরি সরি টু ট্রাভেল নাকি? ওকে, ইউ দ্বারা কি? আই, তাহলে এটার ইউ, তাহলে ফার্স্ট কাকে দেখেন, এটা এই যে এটা, তাহলে অবজেক্টিভটা কি? এই দেখেন মি। ওকে ভাইয়া, ওকে, বাটন মতো বাট বসাই দেন। আই কি হয়ে গেল? হি। শ্যাল, শ্যাল থেকে আমরা জানি শুড হয়, কিন্তু যখন তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, সাধারণত শুড না দিয়ে উড ব্যবহার করাটা বেটার, এই সমস্ত ক্ষেত্রে উড ব্যবহার করাটা বেটার। তাহলে শুড বাদ দিয়ে আমরা কি দিয়েছি? এই দেখো উড দিয়েছি, ওই দেখার পরে বি, এই দিলাম বি, এই যে মাস, মাছ, অবলাইজড, এই যে অবলাইজড, দেখেন এই যে ইভ। ওকে, ইউ আমি, আমি নাকি? এই দেখেন আই হচ্ছেন সাবজেক্টিভ, উল হয়ে গেল উড, এই দেন কাইন্ডলি, এই দেখেন ল্যান্ড। ওকে, মি আমি, তাহলে আমার এটা তাহলে কি? দেখেন, হ্যাঁ, এই দেখেন হিম, এই যে ইয়র কি হয়ে গেছে? মাই ডিকশনারি, এই দেখেন ডিকশনারি। ওকে, দেখেন শেষ। মিলাই মিলাই নেন, মিলাই নেন, যদি পার্সনটা জাস্ট একটু কেউ ধরতে পারেন, পার্সনটা যদি কোনো কেউ ধরতে পারেন, এটা কোনো ব্যাপারই না, ব্যাপারই না, ব্যাপারই না, তাহলে দেখবেন এখানে কি? হি এবং আই, এই দুজনের মধ্যে কথা, তাহলে হির বদলে কখন কি দিব, আয়ের বদলে কখন কি দিব, কোনটা কাকে ইঙ্গিত করছে, জাস্ট এটা বুঝতে পারলে যথেষ্ট। ওকে, আচ্ছা, আই শ্যাল বি ভেরি গ্ল্যাড, এটা কার কথা? আমার কথা, তাই না? এই দেখেন আমার কথা, আমার সেইড আই, আমি, তাহলে এই যে ইন রিপ্লে বাই তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে আই সেইড কি? আই টোল্ড, বা আই সেইড দ্যাট, সমস্যা না, আই টোল্ড হিম, আই টোল্ড, আমি তাকে বললাম। ওকে, গেল শেষ। এরপরে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে দেখেন এটা সেটা, এটা মুছে নিয়ে দাঁড়াবো একটু, খাতায় লিখো ভাইয়া, খাতায় লিখো, যে যত বেশি লিখছে সে এখন তত বেশি ক্লিয়ার পারে। এই দেখো এই যে আই আসছে, তাহলে আইটা আমি, আমি, এই দেখেন এর জন্য
আচ্ছা ইনভার্ট কমিউনিটি তো দেখ, তাহলে আই এই যে ফার্স্ট পারসন, দেখছো ফার্স্ট পারসন, তার মানে কি সেইড আই, আমি তো বলছি তাই না, আমি বলছি, তাহলে আই, এই দেখেন এই জন্য কি হয়ে গেছে, এই দেখেন আই এটা ওকে। এই দেখেন শ্যাল, বলছিলাম শ্যালের জায়গায় এখন শুড দিবা, শুড না কি দিতে হয় সাধারণত, উড দেওয়াটা বেটার, এই দেখেন উড দিয়েছি। দেখেন বি ভেরি গ্লাড টু বি অফ সার্ভিস টু, দেখেন এর মধ্যে কোনো চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নাই। দেন বি ভেরি গ্লাড টু বি অফ সার্ভিস টু, দেখছেন এই দেখো ইউ সেকেন্ড পারসন নাকি, অবজেক্ট কে দেখে পরিবর্তন, অবজেক্টটা কি পাইছে, এই যেখানে হিম পেয়ে গেছে না, ইউ, এই দেখো হয়ে গেছে হিম ওকে। এন্ড এই নিয়ে আসলাম আমি এন্ড ওকে, এই দেখেন ইউ, তারপর অবজেক্টিভ কি, এই দেখেন হি, আর থেকে ওয়ার হওয়ার কথা, যেহেতু পারসন চেঞ্জ হয়ে গেছে হি, তাহলে তার ওয়ার হবে না, কি হবে, ওয়াজ হবে, হয়ে গেল। এই দেখেন ওয়েলকাম টু এনি অফ, এই দেখেন ওয়েলকাম টু এনি অফ ওকে। এই দেখেন মাই ফার্স্ট পারসন, কাকে, আমাকেই তো বোঝাচ্ছে, তাহলে আই আই আই, হ্যাঁ পসেসিভ, এই দেখেন তাহলে মাই যা আছে তাই হয়ে গেল। বুকস দ্যাট, এই দেখো বুকস দ্যাট ওকে চেঞ্জ নাই। ইউ তুমি সেকেন্ড পারসন, তাহলে কি হি, এই দেখেন হি ওকে। থিঙ্ক এই যে একটা ভার্ব, মানে প্রেজেন্টে, ভার্ব প্রেজেন্টে থাকলে ভি ওয়ান থাকলে কি করতে হবে, ভি টু, এই দেখেন থট ওকে। এই দেন অফ ইউজ টু, এই দেখেন অফ ইউজ টু ওকে। ইউ সেকেন্ড পারসন অবজেক্টিভ, তাহলে কি, এই দেখেন হি। বলো ক্লিয়ার কিনা, একটু বলো তো ভাইয়া। হ্যাঁ দ্রুত খাতায় লিখে ফেলবা, দ্রুত খাতায় লিখে ফেলবা, দ্রুত খাতায় লিখে ফেলবা, আর হচ্ছে আমাকে জানিয়ে দাও তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, আমাকে একটু জানিয়ে দাও তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। রোমা সাদিয়া তারিন লিখছে এটা অনেক ইজি ছিল, হ্যাঁ মাহি ভালো আছে, আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ, তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়েছো। এখন দেখবা সব ইজি লাগবে। তাহলে দিনাজপুর বোর্ড 2017 শেষ করেছি আমরা। এরপরে দেখো রাজশাহী বোর্ড 2017, whose picture is it, I asked. A little girl, of course, said grandmother. Can't you tell? Yes, but do you know the girl? Yes, I knew her, said Granny. But she was a very weak girl and I shouldn't tell you about her. দেখো এটা কি রিপিট কোশ্চেন কিনা, দেখো এটা রিপিট কোশ্চেন কিনা মনে পড়ে, কালকে রাতেই করিয়েছি, কালকে রাতেই, মানে 19 সাল, কোন বোর্ডের 19 সালের কোশ্চেন জন্য এটা, কোন বোর্ডের 19 সালের কোশ্চেন জন্য এটা মনে পড়ে, ওকে বুঝছেন, দেখেন রিপিট। তো আমি যে আপনাদেরকে বলতেছি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে, কেন সে কেন বুঝেন, এই কারণে যে ন্যারেশন প্রতিটা আইটেমই প্রতি বছর রিপিট হয়, আপনি হুবহু কমন পাবেন। আর এই সমস্ত টেকনিক আর এই সমস্ত কথার বাইরে তো কিছু হবেই না, 40% চ্যালেঞ্জ করছে, বুঝেন না, হ্যাঁ এজন্য এখানে ওখানে ঘোরাফেরা না করে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, বোর্ড পরীক্ষায় হুবহু কমন পাবেন ওকে। আচ্ছা আসেন এরপর আমরা চলে যাব, দেখেন আরেকটা বোর্ড কোশ্চেনে কি আসছে। প্লিজ গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার বুক, সেড ফাইম। ফাইম কইলো দোস্ত তোর যে ইংলিশ গ্রামার যে বইটা আছে না, ওই বইটা আমার একটু দে ভাই। আচ্ছা ভালো কথা, আই ক্যান নট গিভ ইট, সেড আরমান। আরমান কইলো না রে দোস্ত আমি দিতে পারবো না, আই হ্যাভ টু টেক ইট, আমি ইহা নিতে বাধ্য, উইথ মি আমার সাথে, ইন দ্য ক্লাস, কারণ এটাকে আমার ক্লাসে নিয়ে যেতে হবে, আমার ক্লাসে নিয়ে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই। আই শ্যাল রিটার্ন দ্য বুক, আমি তোর বইটা ফেরত দিয়ে দিবা নে, বিফোর দ্য ক্লাস স্টার্টস। দোস্ত তুই তো ক্লাসে নিয়ে যাবি, আমার একটু দে, ক্লাসে যাওয়ার আগে আমি তোর বইটা দিয়ে দিবা নে। ফাহিম এটা কইলো, আচ্ছা টেক ইট নে, এনে আসছে যে তুই ক্লাসে যাওয়ার আগে তুই দিবি, টেক ইট, সেইড আরমান। থ্যাঙ্কস, সেইড ফাহিম। ফাহিম বলে ধন্যবাদ। তার মানে এখানে হচ্ছে আরমান কি, আরমান আর হচ্ছে কার মধ্যে কথা, ফাহিমের মধ্যে কথা, আরমান এবং ফাহিমের মধ্যে কথা হচ্ছে, আরমান এবং ফাহিম এই দুজনের মধ্যে কথা হচ্ছে, তাই না? আচ্ছা আসো তাহলে একটু খেয়াল করো, সেইড ফাহিম, ফাহিম আর আরমান, এই দেখ ফাহিম দিলাম, এই দেখ আরমান দিলাম ওকে। দেখতে পাচ্ছিস প্লিজ যেহেতু আসছে তার মানে কি রিকোয়েস্ট করেছে, তাহলে এটা বাদ, এই দেখ রিকোয়েস্টেড, বুঝো তো,
তাহলে প্লিজ থাকলে এটা কি কোন প্রকারের সেন্টেন্স একটু বলো, কোন প্রকারের সেন্টেন্স? এই কি? হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা থেকে কি হয়? টু হয়। আর প্লিজ, কাইন্ডলি এগুলি থাকলে কি বাদ দিয়ে দিতে হয়, তাই না ভাইয়া? ওকে, সো দেখো তাহলে এটা বাদ, এখানে ইনভার্টেড কমার এই বদলে কি দিব? এই দেখেন টু। ওকে, এই দা গিভ, এই দেখেন গিভ। ওকে, মি আমাকে, তথা অবজেক্টিভ আরমান, আরমানের অবজেক্টিভ কি? এই দেখেন, সরি ও আমাকে, তাহলে ফাহিম, এই দেখেন এফ ফাহিম। ওকে, ইয়োর তথা কি? এই দেখেন হিজ, এই যে আরমান। ইংলিশ গ্রামার বুক, এর কি কোনো চেঞ্জ আছে? নাই, এই দেখেন ইংলিশ গ্রামার বুক। ওকে, শেষ, এই লাইন শেষ। আচ্ছা, আরমান কইলো কি? আরমান, হ্যাঁ হ্যাঁ, আরমান সেইড দ্যাট, আরমান বললো। ইনভার্টেড কমাটিকে কি দিবেন? হ্যাঁ কি? আরমান সেইড দ্যাট, হ্যাঁ দ্যাট তো দিয়ে ফেলছি। যে আই কি হয়ে গেল? হি, আরমান। ওকে, ক্যান কি হবে? কুড। নট গিভ ইট, কোনো চেঞ্জ আছে? এই দেখেন নট গিভ ইট। ওকে, হয়ে গেল, শেষ। আচ্ছা, এবার দিয়েছি বিকজ, বিকজ দিয়েছি। বিকজ তুমি এখানে বিকজ না দিয়ে বিকজ বাদ, অ্যান্ড হি অ্যাডেড দ্যাট দাও না, সমস্যা কি? অ্যান্ড হি অ্যাডেড দ্যাট, হ্যাঁ হয়ে গেল, শেষ। অত বিকজ দিয়ে দিয়েও মিলাইতে পারিস, কোনো সমস্যা নেই। দেখ আয়, তাহলে কি? হি। ওকে, হ্যাভ থাকলে কি দিবি? হ্যাড, এ দেখ হ্যাড। হ্যাঁ, ওই যে টু, এ দেখ টু, এ নিয়ে এখানে টু। টেক, এই যে টেক ইট উইথ, কোনো চেঞ্জ আছে? নাই, টেক ইট উইথ নাই। আচ্ছা, মি অবজেক্টিভ, তাহলে কি দিবেন? এই দেখেন হিম, আরমান। ওকে, ইন দা ক্লাস, এই দেখেন ইন দা ক্লাস। ওকে, শেষ। ফাইম, এরপর ফাইমের কথা, এই যে ফাইম সেইড, ইনভার্টেড কমাটাকে কি দিবেন? দ্যাট। ওকে, এই যে আই, তাহলে আই হয়ে যাবে কি? হি, তথা ফাইম। ওকে, এই যে শ্যাল কি হয়ে যাবে? উড। বুঝেন তো? হ্যাঁ, বলছে শুড না দিয়ে কি দিবা? উড দিবা। রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস, দেখেন রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস। ওকে, স্টার্ট কি? ভি1, কি ভি1 থাকলে কি দিবেন? এই দেখেন ভি2। ওকে, ভি1 থাকলে কি দিতে হয়? ভি1 থাকলে ভি2 দিয়ে দিলাম, শেষ। এরপরে নিচেরটা দেখেন ফাইম হচ্ছে নে, এটা নে আদেশ করছে না একটু, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি? দেন আরমান টোল্ড, নরমালি কথা। হ্যাঁ, ফাইম, তারপরে ইনভার্টেড কমা থেকে ইম্পারেটিভ সেন্টেন্স কি বসে? টু, এ দেখেন টু। টেক ইট, এ দেখেন টেক ইট। ওকে, আচ্ছা, এরপরে ধন্যবাদ দিছে কে? ফাহিম আরমানকে ধন্যবাদ দিছে। এই দেন, এই যে ফাহিম, এই দেখেন এখানে আরমান লেখেন আপনি থ্যাঙ্কড। ওকে, ক্লিয়ার? আরমান রিপ্লেট দ্যাট দিলে হবে? হ্যাঁ হবে, কেন হবে না বলো? ক্লিয়ার? একদম সহজ, আমি টাচ করে খুব দ্রুত দেখাই দিলাম, খুব দ্রুত দেখাই দিলাম। দেখো ক্লিয়ার কিনা জানাও, একটু জানাও তো ভাইয়া, ক্লিয়ার কিনা তোমরা? তুমি দেখে দেখে ধাপধুপ করে লিখে ফেলো, দেখবা 16-17 করাইতে আমার সময়ই লাগবে না, খুব ইজি, যেহেতু তুমি অনেকগুলা করে ফেলেছো। এই জন্য মানে যে যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস, যে যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস সে তত বেশি ক্লিয়ার। সোজা কথা, সোজা কথা। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসেন তাহলে আমরা এই বোর্ডটা ক্লিয়ার হয়ে গেলাম, চলে আসবো আমরা এখন যশোর বোর্ড। আমরা এখন যশোর বোর্ডে চলে আসব, দেখি যশোর বোর্ডে কি আসছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, যশোর বোর্ডে আসছে the teacher asked the students if they had heard the name of Ishaq. The students respectfully replied that they had not and asked the teacher who he had been. The teacher advised them to listen to his lecture attentively and they would be able to know about him. He also exclaimed with wonder that his fables were very interesting and instructive. দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে উল্টোটা, তথা ভাইস ভার্সা, তথা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। এটা আমরা করব না, ব্যাস, এটা ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। তোমাদের যদি বেশি, আমি তো বলছি এটা আসবে না বোর্ড পরীক্ষা, আশা করি ইনশাআল্লাহ। এরপর যদি বেশি মাতবাড়ি বেশি যদি তোমরা কেউ থেকে থাকো করিও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আসেন এরপরে চলে যাব আমরা হচ্ছে এরপরে সিলেক্ট বোর্ড 2019 সালের, সরি 17 সালের যে বোর্ড কোশ্চেনটি আসছে, এই বোর্ড কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। ওকে, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস, তোমার কি কোনো সমস্যা আছে? আস্ক দ্য পেশার ভাই, পেশার ভাই বললো।
আই এম ক্রাইং, আমি কান্না করছি, বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমার দেখাশোনার মতো কেউ নাই। সেড দ্য স্ট্রিট চাইল্ড বললো। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? ইয়েস আই এম, হ্যাঁ আমি ক্ষুধার্ত। সেড দ্য বয়, এটাও রিপিট কোশ্চেন, বলো এটা রিপিট কিনা, বলো কার কার মনে পড়ছে? এটাও রিপিট কোশ্চেন, বলেন বলেন, বলতে হবে ভাই, কথা বলতে হবে, কথা বলতে হবে। মাসুদ উদ্দিন রিপাইড, আচ্ছা ধরলো জায়গাটা কিছু লিখছো তো দাও। নিরানোভা রিপিট কোশ্চেন স্যার, জি ওকে বুঝতে পেরেছেন, তার মানে এটাও রিপিট কোশ্চেন। আর কে কে বুঝতে পেরেছেন? ওকে। তাসনিম রোজি, হ্যাঁ জি আচ্ছা। কবির সাহেব, শিহাব বিন কবির। ঋত্বিক বর্মন, তোরে যে আমি কান পেঁচে এটা কবে সামনে থাকলে দিতাম রে একটা, তোর আইডি লেখার বাপ কোনটা? তোর এর আগে একটা সমস্যায় পড়ছি তোর আইডি ইয়েটা নিয়ে, তোর একটা ইনফরমেশন নিয়ে। তোর আইডি আমি বাপের জন্মে খুঁজে পাইলাম না, মানে সার্চ দিতে পারি না তোর আইডি লিখে। তুই যে কি লিখছস ওইটা ওই চাইনিজ, ওই আমি ওই ল্যাঙ্গুয়েজে খুঁজে না তোর আইডি পরে ইনফরমেশনটা আমি বের করতে পারি না। তোরা এই যে অনেক সময় অনেকে এই সমস্ত উল্টাপাল্টা আইডি করিস, মানে নিজের নাম বাদ দিয়ে আরেক নামে আইডি, তারপরে এই বক্কর চক্কর, হ্যাঁ কালো ছায়া, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এই যে উল্টাপাল্টা আইডি গুলা করিস কে রে ভাই? তোরা এরকম এসব করিস কিসের জন্য? হ্যাঁ আমি ফেসবুক আইডি খুলছি 2013 সালের জন্য, একই আইডি চলছে, এক আইডি এক নামে এক সবকিছু চলছে। তোরা কি বক্কর চক্কর আইডি খুলিস? মানে এটা নিজের ওয়েট গুলা তৈরি করার চেষ্টা কর। এটা নেম চেঞ্জ করতে পারতেছি না স্যার, এই তো এখন করে দেখ, দেখ ঠেলা খান বুঝছিস কেমন ঠেয়। আমি সত্যি মানে আমি তোর দেখে মনে পড়লো, বিশ্বাস এত একটা ঝামেলায় পড়ছিলাম, তোর কি যেন একটা ইনফরমেশন আমার ভালো মনে নাই, আমি তোর আইডি পারলামই না বের করতে। আচ্ছা এরপর দেখ, এই জন্য এইসব বক্কর চক্কর আইডি খুলবি না, ঠিক আছে? আচ্ছা এটা একটা বিষয়। আর একটা হচ্ছে কেউ আমাকে, যদি তোমার প্রোফাইল লক করা থাকে, হ্যাঁ প্রোফাইল যদি লক করা থাকে আর হচ্ছে মেসেজ দেওয়া যদি না যায়, তাহলে এই আইডি দিয়ে জীবনেও আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, মনে রাখবে কথাটা, জীবনেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না। আমি তো এর আগে একটা ঘোষণা দিয়েছিলাম দেখছো, আমার তো 5000 ফ্লাপ হয়ে গেছে অনেক আগেই। তো ওর ভিতর থেকে আবার মোটামুটি কিছুকে বাদ দিয়ে যারা রেগুলার, মানে আমার বলতে পারো যে পোস্টে রিয়াক্ট কমেন্ট যারা একটু অ্যাক্টিভ থাকে, এদেরকে বেশ কিছু জনকে অ্যাড করেছি। আবার প্ল্যান আছে যে আরো মোটামুটি 1-1.5 প্রয়োজন আমি বাদ দিয়ে আবার নতুন যারা অ্যাক্টিভ থাকবে এদেরকে অ্যাড করব। তবে এটা মাথায় রাখবা, যার প্রোফাইল লক করা আর হচ্ছে যার ইয়াতে মেসেজ করা যায় না, ওই আইডিতে আমি জীবনেও অ্যাকসেপ্ট করব না। ওই আইডি যদি আমার সজ্ঞানে স্বেচ্ছায়, হয়তো ভুলে যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা, কোনোদিন অ্যাড করবো। তোমরা অনেক সময় অনেকে রিকোয়েস্ট করবে স্যার আমার আইডিটা একটু অ্যাকসেপ্ট করেন, ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ তুমি যদি ভালো দেখে তুমি আমার সাথে অ্যাক্টিভ আছো, তোমার পরিচিত ভালো, হ্যাঁ অবশ্যই তোমাকে অ্যাকসেপ্ট করবো। তবে এই যেটা কন্ডিশন থাকতে হবে সেটা হচ্ছে, তুমি যদি স্যার আপনার সাথে অ্যাক্টিভ থাকলেই কেন না থাকলে, সেটা তাই তো তোর নিয়ে কোনো কথাই নেই, কথা বুঝছো? ওকে আশা করছি তুমি আমার কথা বুঝতে পেরেছ। জি ওকে আসো তাহলে আমরা এটা রিপিট কোশ্চেন পাইলাম, সিলেট বোর্ড 2017। আচ্ছা এরপর আসছে হলো তোমার কু কু কুমিল্লা বোর্ড 2017। হ্যাঁ এই যে একটা কোশ্চেন আমরা পাইলাম, চলো এটা আমরা একটু সলভ করি, দেখি আমরা এটা পারি কিনা। হ্যাঁ আচ্ছা আসো। ঠিক আছে সূচনা, ওকে ওকে আচ্ছা দেখ এরপরে আসছে, হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার, সেড দ্য রিচ ম্যান। হ্যাঁ রিচম্যান বললো যে তুমি কি ভবিষ্যতের জন্য কিছু সেভ করে রেখেছো? নো সেড দ্য কবলার মানে কি মুচি বললো না ভাই না। আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট, আমি বর্তমানে যা আছি এই নিয়ে খুব খুশি আছি ভাই, খুব খুশি আছি। অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো, আর ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই অল্প ভাবি, এত বেশি আমার দরকার না, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। নো দ্যাট উড নট ডু, এটা করিও না।
ভাই এরকমটা করিও না কিছু। সেড দ্য রিচম্যান, রিচম্যান বললো আই লাইক টু সি ইউ অ্যাবাভ ওয়ান, তুমি একটু চাওয়ার চাইতে একটু বেশি ইয়া থাকবা, হ্যাঁ একটু ইয়া থাকবা। হ্যাভ দিস ম্যান, নাও এই টাকাটা নাও এন্ড কিপ ইট, এবং এটা রাখো, হ্যাঁ এটা ইনকাম করে টাকাটা রাখো। আচ্ছা তাহলে দেখো রিচম্যান এবং কবলার এই দুজনের মধ্যে কথা হচ্ছে, তাই না? আচ্ছা রিচম্যান এবং কবলার এই দুজনের মধ্যে কথা হচ্ছে, রিচম্যান এবং কবলার এই দুজনের মধ্যে কিন্তু কথা হচ্ছে, সেটা অনুযায়ী আমরা করবো ইনশাল্লাহ। জি হ্যাঁ স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা আমি আপনাকে টেক্সট করতেছি তাহলে। জি 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 জি। ওকে তাহলে আমরা ওয়েট, একটু ওয়েট, তোমাদের রিয়াদ স্যার আবার নক করছে একটা নাম্বারের জন্য। আসো তাহলে এরপর দেখো, তাহলে রিচম্যান এই দুজনের মধ্যে কথা, এই দেখো তাহলে এই দেখো দা রিচম্যান আর কি দা কবলার, দেখছেন এই যে দুজন হয়ে গেল। আচ্ছা তাহলে রিচম্যান তুমি দাও বাদ, সাইড বাদ দিয়ে কি হলো আস্কড। ওকে দেখো এটা কি কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি দিব, ডাব্লিউএস কোশ্চেন যেহেতু নাই তাহলে কি ইফ। ওকে আচ্ছা ইউটা কি আসছে, এই দেখেন ইউ সাবজেক্টটা তো আগে নিয়ে আসছে, এটা তো জানেন, এই যে হি, হ্যাঁ আচ্ছা হি দ্বারা কি কার বোঝায় কবলার, হ্যাভ থাকলে কি দিবেন, এই দেখেন হ্যাড। ওকে সেভড, ওকে সেভড সামথিং ফর দা ফিউচার, এই দেখেন নো চেঞ্জ সামথিং, এই যে ফর দা ফিউচার লেখেন এখানে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে হয়ে গেল শেষ। আচ্ছা কবলার বলছে না, তাহলে দা কবলার রিফ্লেক্ট ইন দা নেগেটিভ, বুঝুন তো এটা, হ্যাঁ আচ্ছা সে না বলছে আর বলছেন আমি বর্তমান নিয়ে খুশি আছি, নেগেটিভ এন্ড সেইড দ্যাট। ওকে আচ্ছা এরপর এই যে আই কি হয়ে গেল, এই দেখেন হি, এম কি হয়ে যাবে ওয়াজ। ওকে আচ্ছা হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট এন্ড, দেখো হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট এন্ড। ওকে এই দেখে থিং কি আসছে ভি ওয়ানে আসছে, তাই না? ভি ওয়ান থাকলে কি দিব থট, এই দেখেন থট। ওকে আচ্ছা লিটল অ্যাবাউট টুমোরো, আচ্ছা লিটল অ্যাবাউট, এই দেখেন লিটল অ্যাবাউট, আর টুমোরো থাকলে কি দিতে হয় দ্য নেক্সট ডে, এটা খুব ভালো করে জানেন দ্য নেক্সট ডে। ওকে আচ্ছা এরপরে নট নো দ্যাট উড নট, এটা তুমি করে আনছো কি রিচম্যান এই কথা বলছে, তাই না? তাহলে কি দেন, এই দেন তুমি দিতেও পারো নাও দিতে পারো। দ্য রিচম্যান কি ডিসএগ্রি, ডিসএগ্রি করে, ডিসএগ্রি না দিয়ে তুমি দাও রিপ্লেক্ট ইন দ্য নেগেটিভ, দাও ডিসএগ্রি আমি দিব না। দ্য রিচম্যান কি আমি সবগুলো লিখে রাখছি, এটাও রিপ্লাইড ইন দা কি তোমার নেগেটিভ, রিপ্লাইড ইন দা নেগেটিভ এন্ড সেইড দ্যাট, নাকি হয়ে গেল শেষ। এন্ড সেইড দ্যাট, এ দেখো দ্যাট দুইটা আসছে, এরপর এই যে দ্যাট, এটা কিন্তু আগে এন্ড সেইড দ্যাট, এন্ড সেইড দ্যাট হচ্ছে এই দ্যাট, আর এই দ্যাট এই যে দ্যাট, বুঝছেন? এই দ্যাট এই যে, তার মানে দ্যাট কয়টা হইছে, দুইটা হইছে, ভুল বুঝেন না, কালকেও কিন্তু একটা শিখাইছি এরকম, কালকেও শিখাইছি। এই দেখেন উড, এই দেখেন নট, এই দেখেন ডু। ওকে ওকে হয়ে গেল শেষ। এবার আরো কি বলছে দেখো, তাহলে হি টোল্ড দা কবলার, আরো বলছে কি বলছে, এই দেখেন এই যে আই দাদা কি এই যে হি, হ্যাঁ লাইক থেকে কি ভি ওয়ান থাকলে কি ভি লাইকড, এ টু সি, এই দেখেন টু সি, ইউ তাহলে কি হয়ে গেল হিম কবলার। ওকে অ্যাবাভ ওয়ান, ওই দেখেন অ্যাবাভ ওয়ান। ওকে কোনো ঝামেলা নাই। এবার আরেকটু কথা, একটু কি একটু আদর, হ্যাভ দিস মানি এন্ড কিপ ইট, টাকা নাও একটু রাখো, এগুলা রাখো। ফাইনালি তুমি দিতে পারো নাও দিতে পারো। হি টোল্ড দা কবলার। ওকে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটু কেমন যেন আদেশ আদেশ জাতীয়, আদেশ বলবো না হালকা ওই যে ইয়া নরমালি আর কি। এ দেখেন একজন কি বসছে টু বসছে, দেন হ্যাভ, এরপরে কি দিস থাকলে কি দিতে হয় দ্যাট, যে মানি এতে দিলাম মানি, এন্ড যে কিপ, এ দেখেন ইট। বলেন দেখেন তো ক্লিয়ার কিনা, মানে এখন এক এক টানে এক একটা আমি শেষ করে দেব, এখন এক একটা টানে এক একটা শেষ করে দিব, এক এক টানে এক একটা শেষ। যারা যারা আমার সাথে ধরেন 23 করছেন, 22 করছেন, 18 করছেন, 19 করছেন, হ্যাঁ এই 4 সাল যারা আমার সাথে থেকে করেছেন, হ্যাঁ তাদের কাছে এটা দেখবেন যে পান্তাবাদ মনে হয়, বুঝছেন? কোনো ব্যাপারই না তো, হ্যাঁ পান্তাবাদ একদম পুরা ক্লিয়ার। আমি যত দ্রুত দেখেন প্রথম বোর্ডটা করাইতে আমার কত সময় লেগেছিল, হ্যাঁ আপনি খেয়াল করে দেখেছেন যে প্রথম বোর্ডের ইতিহাসটা একটু খেয়াল করে, যে প্রথম যখন বেসিক শেষ করার পরে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করাইলাম আপনাকে, হ্যাঁ তখন কি অবস্থা ছিল আর এখন দেখেন। ঠিক আছে বুঝতে পেরেছেন? ওকে
থ্যাংক ইউ সো মাচ। লাস্টে কিপ্ট হবে না? না ভাইয়া, লাস্টে কিপ্ট কেন হবে না সেটা একটু খেয়াল করে দেখেন। লাস্টে ভাইয়া খবরদার কিপ্ট হবে না। দেখো কেন কিপ্ট হবে না সেটাও বলে দিচ্ছি। লাস্টেরটাও কিপ্ট হবে না কেন? কারণ দেখো ভার্ব এখানে এও একটা ভার্ব, এই দেখো একটা ভার্ব, তাহলে এন্ড এর পূর্বে তুমি কি দিয়েছো? টু হ্যাভ না? এই দেখেন এন্ড এর কি টু হ্যাভ হয়েছে এখানে, তার মানে এখানে পরোক্ষভাবে টু কিপ আছে, বুঝছেন? পরোক্ষ টু কিপ আছে, এটা খেয়াল করবেন। যেতে এন্ড এর পূর্বে এবং পরে তোমরা জানো ভার্বের একই হয়, তো এটা যদি তোমার V1 এ দিয়েছো তাহলে এটা কি V1 এ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছো, আমি উত্তর দিয়ে দিলাম। শেষটা ফিউচার কি ফার্দার সেট দিয়ে করলে শেষটা ফার্দার দাও, সমস্যা নেই তো, এইগুলা নিয়ে বাঁধবে না। ওই ফার্দার মনে করো যে তোমরা হয়তো ঝামেলা মনে করো, এই যে ফার্দার, এগেইন, অলসো, এই সমস্যা না। তবে তোমরা একটা বাক্যের পরে আর একটা বাক্যের যদি সেম কথা আসে তাহলে এগেইন দিও অথবা অলসো দিও, এবার আর একটা যদি আসে ফার্দার দিও, সমস্যা নেই, এইগুলা নিয়ে মানে বাঁধবে না। ওকে, আর এর জন্য তুমি নাম্বার যে কম পাবে সেটা ওটা, এটা কোনো ঝামেলা নেই। ওকে, আসেন তাহলে কুমিল্লা বোর্ড আমরা শেষ করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো চট্টগ্রাম বোর্ড কি আসছে। The witness told the International Crimes Tribunal that he had suddenly heard a gunshot and gun towards the door. He added that he had seen many Al-Badr men and the members of the Pakistani army on his house premises. The judge asked him if he had recognized some of the Al-Badr men. The witness answered that he could recognize one, Hamid, in his village, who had brought the members of the Pakistani army to the village. তার মানে এটা কি উল্টাটা আসছে, তো তা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, সো এটা আমরা এড়িয়ে যাচ্ছি নাকি, এটা আমরা করব না। ওকে, আসেন তাই। এবং দেখো আমি তোমাদেরকে একটা কথাও বলে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি এ পর্যন্ত ভাই আমি 23 করলাম, 22 করলাম, 19 করলাম, 18 করলাম, 17 করলাম, তুমি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কয়টা পেয়েছো বলো? এ পর্যন্ত কয়টা পেয়েছো আমাকে একটু বলো, কয়টা পেয়েছো? মাত্র 2টা কোশ্চেন তুমি পাইলা, মাত্র 2টা কোশ্চেন তুমি পাইলা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, তাই না? হ্যাঁ, মাত্র 2টা কোশ্চেন, বুঝতে পেরেছো? মাত্র 2টা কোশ্চেন তুমি পেয়েছো এ যাবৎকালে, এবং তুমি দেখো সেটা কোন সালে, 2017 সালে বা 2016 সালে হয়তো আর 2-1টা পাইতে পারো। আই মিন এটা বোঝাতে চাচ্ছি, আগে এক সময় গ্রামাটিক্যাল আইটেম ছিল, আমাদের সময় কিন্তু মাত্র 8টা গ্রামার ছিল, বুঝছো? তোমাদের যেমন এখন কি 9টা করতেছো তোমরা, বা সর্বসাকুল্যে মূল গ্রামার তো এখন সিলেবাস হচ্ছে 12টা, কিন্তু তোমাদের শর্ট সিলেবাস, তাই তোমাদের 9টা তোমরা পড়ো। বাকি তোমরা কিন্তু আর্টিকেল, প্রোনাউন রেফারেন্স আর চেঞ্জিং সেন্টেন্স, এই 3টা গ্রামার কিন্তু তোমাদের সিলেবাসভুক্ত না, কিন্তু ফুল সিলেবাস ওলারা কিন্তু 12টা গ্রামার ছিল, 12টা 5 12 60 এটা হিসাব ছিল। তা আমাদের সময় আমরা 8টা গ্রামার করেছিলাম, 8টা পাস করেছিল, 5 40, আর রিটেন পার্টে ছিল হচ্ছে আমাদের 60। হ্যাঁ, এখন যেমন তোমাদের 60 40 আর আমাদের সময় 40 60 ছিল। তা এই যে বিষয়গুলা, হ্যাঁ, তখন ন্যারেশনটা এই আগে আমাদের সময়টাতে মানে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এটা উল্টা প্রতি বছরে ঘুরে ফিরে আসতো। কিন্তু 2016 সালের পর থেকে নতুন যে আপডেট যে সিলেবাসটা আসলো, 12টা গ্রামার যখন থেকে হলো, 16 সাল থেকে হচ্ছে 12টা গ্রামার শুরু হয়েছে। এই 12টা গ্রামার হওয়ার পর থেকে এই ইনডিরেক্ট থেকে ডিরেক্ট এটা কমে গেছে। 16 সালে মাত্র মনে হয় এরকম 1টা বা 2টা তুমি পাবা, আর 17 সালে তো 2টা দেখলা তুমি পাইছো, 18 সালে তো হয়ই নাই, 19 সালেও হয় নাই, 20 21 তো পরীক্ষাই হয় নাই, 22 সালে টোটালি নাই, 23 সালেও টোটালি নাই, বুঝছো কথা? এই জন্য এত মানে ইয়া হয়ে তোমাদেরকে বলতেছি, এটা নিয়ে খামাখা এই মুহূর্তে আলাদা এক্সট্রা প্যারা নেওয়ার দরকার নেই, বুঝছো? যদি এসেই পড়ে তাহলে পরীক্ষার হলে একটু প্যারাটা নিও, কারণ যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারে সে একটু মাথা খাটাইলে 2 মিনিটের জায়গায় 5 মিনিট একটু চিন্তা করলেই সে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট এটাও বানাতে পারে। আমরি কঠিন না, এটা একটু মাথা খাটায় চিন্তা করে ঠান্ডা, একটু সময় লাগে বেশি। তো তুমি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট একদম স্বচ্ছ পারো, পরীক্ষার হল যদি আয়াই পড়ে আসবে না, যদি আয়াই পড়ে তুমি মাথা ঠান্ডা করে করতে পারবে না। তা খামাকে এই প্যারা এই মুহূর্তে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো এই যে আমরা তাহলে আমাদের 17 সাল কিন্তু শেষ,
17 সাল কিন্তু শেষ, এখন চলে আসবো আমরা 16 সালের মধ্যে। আসো 16 সালে কি আসছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে আসছেন, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফ্রম স্যান কার্লোস, একটা জায়গার নাম, যে আমি স্যান কার্লোস থেকে আসছি, ভালো কথা। হি সেড, সে বললো, অ্যান্ড স্মাইলড, এবং একটু হাসলো। সে বললো এবং হাসলো। এটা হচ্ছে তোমাদের আগেকার বইকার এটা একটা গল্প আর কি, একদম শেষের দিকে একটা মুরব্বী নিয়ে যে যুদ্ধ সম্পর্কিত একটা গল্পের অল্প একটু অংশ এখানে টেনে নিয়ে আসছে। আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, আমি আমার প্রাণীদেরকে দেখাশোনা করতাম। ওহ, আই সেড, আমি বললাম, আহ, নট কুইট আন্ডারস্ট্যান্ডিং, ভালো করে না বুঝেও, ইয়েস হি সেড, সে বললো, আই স্ট্রেইট, আমি অবস্থান করেছিলাম, ইউ সি, তুমি জানো, টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, আমি আমার প্রাণীদেরকে দেখাশোনা করতাম। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান, আমি ছিলাম সর্বশেষ ব্যক্তি, টু লিভ দ্য টাউন অফ স্যান কার্লোস, মানে স্যান কার্লোসে ত্যাগ করার মধ্যে সবচাইতে শেষ ব্যক্তি ছিলাম আমি। তার মানে এটা হচ্ছে একজন, এটা অল্প একটু শর্টকাট হিস্ট্রিটা বলি, তাহলে তোমাদের এটা করতে সহজ হবে। হলো যে একটা দেশে যুদ্ধ বেঁধেছে, যুদ্ধ বাধার কারণে স্যান কার্লোসে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে সাধারণ মানুষ কি করে, সাধারণ মানুষ সুযোগ পাইলেই ওই দেশ থেকে পার্শ্ববর্তী দেশগুলিতে কিন্তু চলে যায়, হাঁটতে হাঁটতে চলে যায় এটা, হ্যাঁ, বিভিন্ন দল বেঁধে মানুষ, এটা শরণার্থী বলে, বিভিন্ন অন্য দেশে চলে যায় এটা, তাই না? তো এই মুরব্বী বেটাও সে যাচ্ছে, যাইতে যাইতে সে তো অনেক দুর্বল হয়ে পড়েছে, মুরব্বী যেহেতু। তো এরপরে পথে একজনের সাথে দেখা হয়েছে, তো একটু গল্প করতে, তুমি কি জানো, আমি তো এখন আমি একটু দুর্বল, কিন্তু আমি আমার প্রাণীদেরকে দেখাশোনা করতাম, আমার এটা ছিল, এই ছিল, সেই ছিল, মানে ওনার এলাকাতে এটা ছিল, এই গল্পগুলা করলো। হ্যাঁ, এরকমটা আর কি কথা, মানে এটা এই কথাটা মূলত বোঝান কি, তোমার যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে কতটা ভয়াবহ অবস্থা বিরাজ করে, যা আসলে ওই যুদ্ধ বিধ্বস্ত দেশ ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না। বর্তমানে তুমি যেমন দেখো, মানে ইসরায়েল ফিলিস্তিনের যে একটা ইয়াটা চলছে, তাই না, কত হৃদয় বিদারক একটা বিষয়, সেই কথাগুলো এখানে অনেকটা তুলে ধরার মতো আর কি। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে এটা একটু সলভ করে আসি, দেখি কি আসছে আসলে এই জায়গাটিতে। তাহলে দেখো, এই দেখো আই আর হচ্ছে হিম, মানে আমার আর তার মধ্যে কথা। ওকে, এই দেখেন আই আর কি হিম। ওকে, এই আক্সড, এই দেখেন নিয়ে আসলাম আক্সড। ওকে, হয়ে গেল, শেষ। এটা তো বুঝো, বারবার আর বুঝানোর তেমন কি আছে। ইনভার, এই যে হয়ার উঠে গিয়ে এই হয়ার নাকি, ডুকে আমি জাহান্নামে পাঠাই দিলাম, এই দেখো হি, বুঝছেন, কাম থেকে কি হইলো কেম, এই দেখেন ফ্রম, শেষ, কোনো ঝামেলা নেই। ওকে, এরপরে সে উত্তর দিল এবং সে একটু হাসলো, দেখছো, এই দেখো একটু হাসলো, একটু হাসলো, তাহলে হি রিপ্লাইড, এই দেখো হি রিপ্লাইড উইথ আ স্মাইল, এই যে কথাটুকু আমি একটু এক্সট্রা, দেখো উইথ আ স্মাইল, হি রিপ্লাইড অ্যান্ড স্মাইল, তুমি দাও ভাইয়া, সমস্যা নেই তো। হি রিপ্লাইড অ্যান্ড স্মাইল, সে উত্তর দিল এবং হাসলো, অথবা হি রিপ্লাইড উইথ আ স্মাইল, হাসি মাখা মুখ নিয়ে সে একটু উত্তর দিল। ওকে ফাইন, নো প্রবলেম, আশা করি বুঝতে। তবে এটা হচ্ছে বেস্ট অ্যান্সার, যেটা স্যার বুঝবে, যেটা বুঝবা, এই জন্য প্র্যাকটিস করতে করতে বলতে, তুমি স্যার আমি তো বুঝবা না, তুই অবশ্যই বুঝবি। যদি তুই প্র্যাকটিস করি, 10টা 15টা 20টা প্র্যাকটিস করলে কিছু কিছু জায়গায় যে এটা না দিয়ে এরকম কিছু অ্যাড করা যায়, এটা তুই ইজিলি বুঝবি। কিন্তু তুই যদি আজকেই মনে কর প্রথম এটা সলভ করতে, তাহলে তুই বুঝবি না, তাহলে সোজা কথা, তাহলে তুই বুঝবি না, এটা স্বাভাবিক কথা ভাই। প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্রচুর প্র্যাকটিস, যার যত প্র্যাকটিস তার তত বেশি ক্লিয়ার। ডিড কাম ফ্রম হবে, এটা যদি এখন কইস, তাহলে পরে আমি আর অলিউল্লাহ, তুই যদি এখন এটা কই, আমি তোর কাছে থাকলে কান পেছে একটা থাপ্পড় দিতাম। আমি জানি তুই অত্যন্ত ভালো পারিস, মনোযোগী একটা স্টুডেন্ট, তুই এখন ডিড কাম কেন, কিসের জন্য বলিস এটা? এটা কখনো কি দিয়েছেন বুড়োকালে শেষ ক্লাসে এসে তুই এই কথা কইস? সারাটা জীবন কইতেছি যে তোর ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডু আসলেই মাইনাস, ডু আসলেই বা, তুই কি একবার শুনছিস আমার কাছ থেকে? তা তুই এবার এই কোশ্চেন করিস কিসের জন্য? ডিড কাম দিলে হবে না, দিস না, বুঝছো? আচ্ছা, তারপরে কি, এই দেখ দ্যাট। ওকে, আচ্ছা, তাহলে ফ্রম স্যান কার্লোস, তার মানে দেখো, এই যে ফ্রম কি স্যান কার্লোস, এই যে মূল কথা হচ্ছে এইটুকু, ফ্রম স্যান কার্লোস। ওকে, আর কি আমরা এই যে হি কেম, ওই দেখো হি কেম, সে এসেছে, এই অংশটুকু আমরা একটু অতিরিক্ত যোগ করে নিলাম, তবে এই যে হি কেম এখান থেকে ধরে নিলাম, কারণ হচ্ছে দেখো ফ্রম, কারণ বলছে আপনি কোথা থেকে আসছেন, সে উত্তরে কিন্তু বলছে, হ্যাঁ, সে উত্তরে বলছে আমি স্যান কার্লোস থেকে এসেছি, তাই না? বলছে কোথা থেকে আসছেন, স্যান কার্লোস, মানে কি আমি স্যান কার্লোস থেকে এসেছি, আই কেমটা তুমি একটু অতিরিক্ত যুক্ত করে দিও, তোমার জন্য এটা ভালো হবে, বুঝতে পেরেছো? ওকে,
তাহলে ঝামেলা শেষ। আচ্ছা, এবার আরো কি বলছে, এই দেখো হি অ্যাডেড দ্যাট। ওকে, আই মানে কি হি, এই যে ওয়াজ কি ভি1, তাহলে ভি2 করবেন না, হ্যাড বিন, এই দেখেন হ্যাড বিন নাকি, হ্যাড বিন টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, এই দেন টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, হয়ে গেল শেষ। ওকে, দেখো এই অংশটুকু বুঝছো কিনা, যেটুকু করাইলাম দেখো এই অংশটুকু বুঝছো কিনা, প্রথম যে পার্টটুকু আসছে একটু আমাকে দ্রুত জানিয়ে দাও, এই অংশটুকু তুমি বুঝছো কিনা বলো। এই অংশটুকু কি বুঝছো ভাইয়া? ওকে, একটু দ্রুত বলো, দ্রুত বলো বুঝছো কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ রেদ ভাই, এটা কোনো কথা আচ্ছা ভাই, আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে আমি অনেককে ফোন দিচ্ছি। এই ধরেন আধা ঘন্টা। আচ্ছা, এরপর আসো, ও আই সেড, হ্যাঁ দেখ এরপরে নট কুইট আন্ডারস্ট্যান্ডিং, খেয়াল করো নট কুইট আন্ডারস্ট্যান্ডিং, তাহলে এই যে অতিরিক্ত অংশ, এই যে নট কুইট আন্ডারস্ট্যান্ডিং, ওকে অতিরিক্ত অংশ দেখছো না স্যার, আমাদের এইদিকে স্যাররা করাই তো তাই বললাম, ডু প্রেজেন্ট ফ্রম ডিড পাস্ট ফ্রম, তাই ও না এটা দিও না, শোনো এটা দিও না। আচ্ছা, যদি স্যাররা করায় হয়তো স্যাররা এভাবে ধরতে পারে, কিন্তু আমি তো কোথাও আমি নিজেও শিখি নাই, প্লাস হচ্ছে কোনো নোট গাইডে ওরকম তো দেখলাম না, হ্যাঁ যতগুলা বই কম বেশি অ্যানালাইসিস করি দেখলাম না আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর তুমি দেখো, তারপরে আই সেড, তাহলে এই দেখো আই সেড, ওকে ইনভার্টেড কোন থেকে কি বসলো, এই দেখেন দ্যাট, ওকে দেখেন এই যে এ পর্যন্ত কিন্তু মূলত শেষ, হ্যাঁ ও আই সেড নট কুইট আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ ইয়েস হি সেড, সে বললো এটা, এই দেখো ইট মাইট বি, এই দেখেন হ্যাঁ এটা হতে পারে, ইট মাইট বি এটা হতে পারে, ইট মাইট বি এটা হতে পারে, আবার বুঝো ইট মাইট বি এটা হতে পারে মানে এটা। আচ্ছা, আমি আমার প্রাণীদেরকে দেখাশোনা করতে হয়েছে, হতে পারে এটা, মানে দেখো এটা জাস্ট অর্থের সাথে একটু সামঞ্জস্য রেখে আমি নিয়ে আসছি, মানে একটু এটা বলতে পারি যে হালকা একটু ঝামেলাপূর্ণ, আচ্ছা হালকা, এত বেশি যে 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 অনেকগুলা করছে তার কাছে এটা হামরি ঝামেলাপূর্ণ না। ওকে, হয়ে গেল শেষ। আসে এরপরে আর হে আরো কি করছে, হি অ্যাজার্ড মি, অ্যাজার্ড অথবা হি অ্যাডেড মি, হি অ্যাডেড মি, সে আরো যোগ করলো, হ্যাঁ হি আরো হি কি তোমার অ্যাজার্ড মি বা হি অ্যাডেড মি, এই দেখেন দ্যাট, ওকে এই যে হি কি আই স্টে, তাহলে কি হবে আই হয়ে গেল, এই দেখেন এই যে হি আর স্টে কি ভি2, এটা কি ভি2, তাহলে ভি2 থাকলে হেড প্লাস ভি3, এই দেখেন হেড প্লাস ভি3, ওকে। আচ্ছা, এরপরে কি ইউসি, ইউসি এটা দরকার নেই, এটা অর্থের সাথে দেখো এটা লাগে না, বাদ। আচ্ছা, টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, এই দেখো টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, ওকে হয়ে গেল শেষ। এবার আরো লাস্টে কি বলছে, আমি ছিলাম সর্বশেষ ব্যক্তি, এন্ড অলসো সেড দ্যাট, এই দেখো এই যে আই থেকে হি, এই যে ওয়াজ কি ভি1, তাহলে কি সরি ভি2, তাহলে হেড প্লাস ভি3, এই দেখেন হ্যাড বিন দ্য লাস্ট ওয়ান টু লিভ, এই দেখেন দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস, ওকে দেখেন ক্লিয়ার কিনা। He also said that he had been taking care of animals, এমন ভাবে লিখলে হবে, he also say, হ্যাঁ হবে হবে হবে, yes কোথায় গেল দাও এখানে, কিন্তু আরেকটা নট কুইট আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ নট কুইট আন্ডারস্ট্যান্ডিং, I replied in the I replied in the affirmative and said that, তাও হবে। তুমি যদি কেউ যদি এরকমটা করো, হ্যাঁ 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 এটা হবে, দেখো এখানে তুমি যদি এভাবে করো নট কুইট আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ এই যে নট কুইট আন্ডারস্ট্যান্ডিং, এবার কি ইয়েস হি সেড বলো ইয়েস, তাহলে নট কুইট আন্ডারস্ট্যান্ডিং, তারপর তোমার কি আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, দাও এন্ড সেড দ্যাট ইট মাইট বি, ওকে কোনো সমস্যা নেই। দেখো এখানে একটা কমা দিতে পারো, এখানে দেখতে পারো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট কি ইট মাইট বি, এটা হতে পারে, বুঝতে পেরেছো? স্যার সান কার্লোস এটা কোথায়? এটা জায়গার নাম, এটা সম্ভবত ইউরোপের কোন একটা জায়গা হবে হয়তোবা, আমি এক্স্যাক্টলি বলতে পারলাম না, তবে একটা জায়গার নাম। আচ্ছা বলো এটা বুঝছো কিনা? ওকে, এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই ভাই, আর এটা আইব না জীবনেও। আচ্ছা যদি বলতে পারো স্যার, কারণ হচ্ছে তোমার এটা 16 সালে কেন দিয়েছিল, কারণ 16 সালে এটা হচ্ছে পাঠ্য বইয়ে ছিল, পাঠ্য বই থেকে উঠাই দিয়েছে, এখন তার এটা পাঠ্য বইতে নাই, তোমাদের পাঠ্য বইতে এটা নাই, সুতরাং এটা
ওকে স্যার ইট মাইট বি না দিয়ে হোয়াট হি হ্যাড সেড দিলে হবে, হ্যাঁ তাও হবে, সমস্যা নেই। ওকে জি জি ঠিক আছে, আসেন। তো ঢাকা বোর্ড 2016 সাল আমরা করলাম। এরপর কি আসছে, এই দেখেন, have you said something for future? Said the rich man. No. Said the cobbler, I am happy with the present and think little about tomorrow. No, that would not do. Said the rich man, I like to see you above one. Have this money and keep it. Okay, দেখেন একটু আগে এই যে রিপিট কোশ্চেন দেখেছেন, এটা রিপিট কোশ্চেন। ওকে, বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আসেন, হ্যাভ ইউ কাট ইউর নেইলস শর্ট? তুমি কি তোমার নেইল শর্ট করে বা ছোট করে কেটেছো? দ্য টিচার সেড টু মারুফ। হ্যাঁ, টিচার মারুফকে বলতে, আমি টিচার এবং মারুফের মধ্যে কথা। নো, আই হ্যাভ ফরগটেন স্যার, স্যার আমি ভুলে গেছিলাম। সেড মারুফ বলল, দ্যাটস ভেরি ব্যাড, এটা খুবই খারাপ। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস, তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তোমাকে অবশ্যই কেয়ার থাকতে হবে। বাই ডুইং সো, অনুরূপ করার দ্বারা ইউ ক্যান প্রিভেন্ট, তুমি প্রতিরোধ করতে পারবে ডায়রিয়া and some other disease too, অন্যান্য যে সমস্ত রোগ বালাইগুলি আছে সেগুলি তুমি প্রতিরোধ করতে পারবে। said the teacher, টিচার এই কথাটা বললো। সো দেখো আমরা মারুফ এবং টিচারের মধ্যে সহজ একটা বিষয়, একদম সহজ করে ফেলো। এই দেখো মারুফ, এই দেখো দ্য টিচার, টিচার আর কি, এই দেখেন মারুফ। তাহলে এখানে এই দেখেন দ্য টিচার আর মারুফ, তাহলে এটা বাদ দিয়ে কি দিব, এই দেখেন আক্স, এত বুঝি আমরা। ইনভার্টেড কে উঠে কি দিব, এই দেখেন ইফ, পারলে ওয়েদারও দিতে পারেন। এই যে ইউ দ্বারা কি মারুফ, এই দেখেন হি, এই যে মারুফ। হ্যাভ তাহলে কি দিবেন, হ্যাড। এই যে কাট, এই দেখেন কাট। এই ইয়ার দ্বারা কি মারুফ তথা কি হিজ, এই যে মারুফ। নেইল শট, এই দেখেন নেইল শট। ঝামেলাপূর্ণ শেষ। হ্যাঁ, ওকে। মারুফ বললো না স্যার আমি ভুলে গেছি। তাহলে মারুফ রিফ্লেক্টেড দ্য নেগেটিভ এন্ড রেসপেক্টফুলি সেড দ্যাট, যেহেতু ওই যে স্যার আসছে, হ্যাঁ, রেসপেক্টফুলি সেড দ্যাট। ওকে, আচ্ছা তারপরে কি, এই যে তাহলে আই হ্যাভ ফরগটেন, তাহলে আই দ্বারা কি, এই যে হি, আর ফরগটেন কি had forgotten. ওকে, আমি ভুলে গিয়েছি, শেষ হয়ে গেল। আচ্ছা, এবার টিচার বলছে এটা খুব খারাপ। দ্য টিচার কি said that. ওকে, এই দেখেন দ্যাট, এই যে একটা দ্যাট দেখেন। এখন এই যে অন্য সময় আপনারা বলছিলেন যে স্যার দুইটা দ্যাট জীবনের প্রথম দেখলাম, কালকেও দেখছেন আজকেও দেখছেন, এই দেখেন আবার আসছে। তাহলে দ্য টিচার said that, এবার এই যে এই দ্যাট ইজ হয়ে গেল কি was very bad, এই দেখেন very bad। ওকে, টিচার কি আর একটা কথা বলছে, তাহলে he added that, হি বলতে কি টিচার, তাই না, he added that। এই দেখেন ওই যে ইউ মাস্ট বি, ইউ মানে কি মারুফ তথা হি, আচ্ছা হ্যাভ মাস্ট, তোমার মাস্ট থাকলে কি দিতে হয়, এই দেখো মাস্ট থেকে হ্যাড টু, এই দেখেন দিলাম এখানে হ্যাড টু। ওই যে বি, এই দেখেন বি, মোর কেয়ারফুল অ্যাবাউট নেচার ক্লিননেস, কোনো চেঞ্জ নাই, এই দেখেন মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস, শেষ। এটা বাই ডুইং সো, এই বাই ডুইং সো তুমি এই জায়গায় আমি শেষে দিয়েছি, তুমি চাইলে শুরুতেও দিতে পারো, যেহেতু এটা অতিরিক্ত অংশ, তুমি শুরুতেও দিতে পারো শেষেও দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা, তাহলে হি অলসো সেড দ্যাট, মানে কি টিচার আরো বললো কি, যে ইউ ক্যান, ইউ মানে কি মারুফ, ইউ মানে কি মারুফ, তাহলে কি দিবা, এই দেখো হি, বুঝছেন, এই দেখেন হি মারুফ, তাহলে ক্যান থেকে কি দিবা, এই দেখেন কুড। প্রিভেন্ট ডায়রিয়া এন্ড সাম আদার ডিজিজ টু, এতে কোনো চেঞ্জ নাই, প্রিভেন্ট ডায়রিয়া এন্ড সাম আদার ডিজিজ টু। দেখেন বুঝছেন কিনা, দেখেন একটু বলেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা। কথা ক্লিয়ার, বলো। ওকে স্যার, কাঠের ভিতরি হবে না, হ্যাঁ কাঠের ভিতরি তো কাট, কাঠের ভিতরি তুমি কি দিতে, কাঠের দিতে চাচ্ছ হাসিব আহমেদ, কাঠের ভিতরি কি কাঠের দিতে চাচ্ছ? ওকে, হবে ভাই, ওই ফার্দার টার্দার নিয়ে তার কোশ্চেনে তাদের দিস, সমস্যা নেই। আচ্ছা, রাজশাহী বোর্ড গেল, এরপর চলে আসো বরিশাল্লাদের বোর্ড কি আসছে, চলো আমরা এটা একটু করে ফেলি। বরিশাল্লাদের বোর্ড, আচ্ছা দেখো বরিশাল্লাদের বোর্ড কি আসছে, বরিশাল্লাদের বোর্ড দেখেন একটু কি আসছে। ডু ইউ নো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি
offers an English self learning course. এই যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারা যে একটা সেলফ লার্নিং কোর্স দিয়েছে, তুমি কি এটা সম্পর্কে জানো? সেজান said to শাওন, সেজান শাওনকে বললো, yes, হ্যাঁ, I have heard it from my father who works as a tutor of the course. আমার বাবার কাছ থেকে শুনছি যে এই কোর্সের একজন টিউটর, শিক্ষক। ইট ইজ আ 6-month কোর্স, এটা হচ্ছে 6 মাস ব্যাপী একটা কোর্স, নোন অ্যাজ সেলফ, যেটাকে আমরা সিএলপি এটা নামে সেই শাওন এই কথাটা বলি। এটা একদম সহজ কথা, কার মধ্যে হচ্ছে দেখেন সেজান আর হচ্ছে শাওন। তাহলে এই দেখেন সেজান, এই দেখেন শাওন, ওকে, এই যে সেজান আর শাওন, বাদ দেন এই দেখেন আস্কড, ওকে ওকে। আচ্ছা আসেন এখন এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো কি দিবেন? ইফ দিবেন, ওকে। ডুকে জাহান্নামে দেন, ইউ কি হয়ে গেল? ই কি শাওন, শেষ। নো থেকে কি দিবেন? নিউ। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, শেষ। অফার ভি1 আসছে, কি দিবেন? এই দেখো ভি2 অফার্ড। অ্যান ইংলিশ সেলফ লার্নিং কোর্স, অ্যান ইংলিশ সেলফ লার্নিং কোর্স, ওকে, হয়ে গেল, শেষ, কোনো ঝামেলা নেই। আচ্ছা এরপরে ওই বলছে ইয়েস, হ্যাঁ আমি শুনছি এটা, তাহলে শাওন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, ওকে। আচ্ছা তাহলে এই ইয়েস সে গেল, শেষ। এ দেখেন আই হি, এদের হ্যাভ থেকে কি দিবেন? হ্যাড, এ দেখেন হ্যাড, তারপর ইট, দেন এখানে ইট, ফ্রম, এ দেখেন ফ্রম, মাই মানে কি তার, তাহলে হিজ, এ দেখেন ফাদার, এ দেখেন ফাদার, হু, এ ওয়ার্ক ভি1, তাহলে দেন এখানে ভি2, অ্যাজ আ টিউটর অফ কোর্স, এই যে অ্যাজ আ টিউটর অফ দ্য কোর্স, শেষ, কোনো ঝামেলা নাই। এবার আবার ইয়ে দিচ্ছে, হি অ্যাডেড দ্যাট, সে যোগ করলো, তার কি? এই যে ইট, দেন এখানে এই দেখেন ইট, ইজ থেকে এই যে ইজ দিবেন, এখানে কি? ওয়াজ আ 6-month কোর্স নোন অ্যাজ, এটা তো কোনো চেঞ্জ নাই, আ 6-month কোর্স নোন অ্যাজ, এই যে সেলফ, দেখেন ক্লিয়ার। বলেন দেন কত তাড়াতাড়ি টেনে দিলাম, দেখেন যে কত তাড়াতাড়ি শেষ। একটু বলেন তো পারবেন কিনা, কি পারবেন? একটু ধৈর্য ধরুন, আমার সাথে থাকুন একটু ভাইয়া, আপনি পারেন আমি জানি, এবং শেষের দিকে আমরা চলে আসছি, পারবেন? ওকে। বরিশাল বোর্ড 2016 চলে গেল, এবার কি আসছে? যশোর বোর্ড 2016। I told Diksha Pular that he had carried me a long way. Then I asked him how much I should pay him. I further asked him if 50 টাকা would do. He replied that anything is all right. এই দেখেন একটা কোশ্চেন আসছে যেটা কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, ওকে, আমরা এটা এড়িয়ে যাব, যশোর বোর্ড করেছিলাম। আচ্ছা এরপরে দেখেন এবার একটা আসছে, once I asked a little girl what her mother's name was, তার মার নামটা কি ছিল? She replied that she could remember her mother's name but she would not tell me that. She added that she didn't tell her mother's name to anyone whom she did not know. I exclaimed with admiration that she was a very clever girl. So এটা দেখতে পাচ্ছ উল্টোটা, ওকে, সো আমরা এটাও এড়িয়ে যাচ্ছি। চলেন এরপরে কি আসছে, এই যে দেখতে পাচ্ছি আমরা আরেকটা কোশ্চেন আসছে, one day Hazrat Umar radiyallahu ta'ala anhu became shocked to see the sufferings of a woman and said, একজন মহিলার ইয়া দেখলে এবং সে ইয়া হইল, why do you live, তুমি কোথায় বাস করো? The woman said, I live in a poor hut south into this town, এই টাউনের ওই শেষ দিকে আমি বসবাস করি, I am hungry but there is no food in my house, আমার বাড়িতে কোনো খাবার নেই, will you give me something to eat? Hazrat Umar said, go back home, I am coming with food and money for you, তোমার জন্য সবকিছু আচ্ছা নিয়ে আসতেছি, ওকে। তাহলে এখন দেখো এটা আমরা একটু করে ফেলি। তারপরে একজন মহিলার সাথে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা হচ্ছে, এবং দেখো প্রথমত একদম এই সেইট পর্যন্ত, তাহলে ফার্স্ট থেকে এই পর্যন্ত একদম পুরা যা আছে একদম হুবহুতা উঠাই ফেলো, শেষ নাকি? ওয়ান ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কি became shocked, এখানে যা ছিল তাই, এখানে কোনো চেঞ্জ নাই ভাই, became shocked to see the sufferings of a woman and asked her, দেখছেন এই যে and asked her, এই পর্যন্ত একদম এত অতিরিক্ত অংশ, এখানে তো আমি কোনো কাজ করব না, যা আছে তাই। আচ্ছা ইনভার্টেড মোডে কি দিব? এই দেখেন হয়ার সাহেবকে নিয়ে আসলাম, ডু কে বাদ দাও, এটার কি সি মহিলা, লিভ থেকে এই দেখেন লিভড, হয়ে গেল শেষ, মহিলা উত্তর দিয়েছে। আচ্ছা দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট, এই যে কি আই লিভ, এদের কি সি লিভড ইন আ পুয়ার হার্ট সাউথ ইনটু দিস টাউন, এই যে হয়ে গেল পুয়ার হার্ট, এই যে টু দিস থাকলে কি দিতে দ্যাট টাউন, ওকে, কোনো ঝামেলা নাই তো ভাই। আচ্ছা আই এম হাংরি বাট দেয়ার ইজ নো ফুড, আরো উত্তর আরো দিছে, শি অলসো সেইড দ্যাট, আরো বললো কি
এই দেখেন এই যে সরি হি ওয়াজ হাংরি, সরি এটা হি হবে না সি হবে, যেহেতু মহিলা। হি ওয়াজ এই যে ওয়াজ হাংরি বাট দেয়ার ইজ এই দেখো বাট কিন্তু দেয়ার কি হবে ওয়াজ ওই যে নো ফুড ইন মাই হাউস, তাহলে মাই কি হয়ে যাবে হার, ইন হার হাউস হয়ে গেল শেষ। এরপর ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করছে কিছু, উইল ইউ গিভ মি সামথিং, আমি কি তোমাকে কিছু খাইতে দেবো, তাহলে শি আস্কড হিম, তার মানে শি দ্বারা কি মহিলা আর হিম শি আস্কড সরি এখানে হি আস্কড হার হবে, এখানে উল্টা হয়ে গেল। উইল ইউ গিভ মি, ও না সরি ঠিক আছে, উইল ইউ গিভ মি সামথিং টু ইট, আপনি কি আমার কিছু খাইতে দিবেন, মহিলাই বলতে, শি আস্কড হিম তাকে জিজ্ঞাসা করলো। ইফ এই যে তাহলে কি হি এই যে হি উড এরপর কি গিভ এই যে গিভ তারপরে কি হার এই যে হার সামথিং টু ইট, দেখেন একটু খেয়াল করে দেখেন। এরপরে বলছে আপনি কি আমার, আমি তো খাই না, আমি ওই যে বলছে কোথায় বাস করি, এখানে বাস করি, তোমার কোনো খাবার টাবার নেই, তুমি ক্ষুধার্ত, আপনি কি আমার কিছু খাবার দিবেন, এই কি এটা ওমর বলছে হযরত সেইড গো ব্যাক, হ্যাঁ গো ব্যাক হোম, বাড়িতে যাও, এন্ড আই এম কামিং উইথ ফুড, এন্ড মানে তুমি বাড়িতে যাও আমি তোমার জন্য কিছু একটা নিয়ে আসতেছি। তাহলে এই দেখো ইনডিপলি বাদ দাও, ওমর টোল্ড হার তাকে বললো, তাহলে যে কি গো ব্যাক ইন ইম্পারেটিভ সেন্স এই যে টু গো ব্যাক, হ্যাঁ গো ব্যাক হোম, এন্ড কি এন্ড সেইড এই যে এন্ড সেইড দ্যাট কি এই যে আই থেকে কি হয়ে গেল ওই যে হি, এম থেকে কি ওয়াজ কামিং উইথ ফুড, এই দেখেন কামিং উইথ ফুড, এন্ড মানি ফর এই যে ইউ তার কি হার। দেখেন ক্লিয়ার কিনা, একটু দেখেন তো ক্লিয়ার হয়েছেন কিনা। সালাম আলাইকুম রিয়াদ ভাই, এই যে প্রায় শেষের দিকে আর একটু আছে আর কি, জি 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 হ্যাঁ জি জি এই যে 5-7 মিনিট, জি 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 আচ্ছা আচ্ছা ওকে। বুঝতে পেরেছেন একটু বলেন। এই বলো বুঝছো কিনা। স্যার যে ইউনিটগুলো আমাদের সিলেবাসে নেই সেগুলো কি আমাদের পরীক্ষার সময় থাকতে পারে না? না ওকে, তাহলে আমরা কুমিল্লা বোর্ড শেষ, চলে আসবো চট্টগ্রাম বোর্ড। হ্যাঁ দেখেন চট্টগ্রাম বোর্ড কি আসছে, চট্টগ্রাম বোর্ড হইলেই আমাদের খতম, একদম পুরা সব শেষ, একদম পুরা সব শেষ। কি আসছে, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং, তোমার ছেলেগুলা কেন কান্না করছে, মাই ডটার said the caliph, খলিফা বললো, they have been starving, তারা না খেয়ে আছে, said the woman, মহিলারা বলল তারা না খেয়ে আছে, have you none else in the world, তোমাদেরকে দুনিয়াতে কেউ নাই, my husband died some months ago, আমার স্বামী কয়েক মাস আগে মারা গেছে, he left them neither money nor any property, সে তাদের জন্য কোনো টাকা পয়সাও রেখে যায়নি, সম্পত্তিও রেখে যায়নি, so they are in great distress, এরা খুব হতাশার ইয়ার মধ্যে আছে, they have to starve sometimes, প্রায় তাদেরকে না খেয়ে থাকতে হয়, oh let me see, আমাকে একটু সময় show how I can help, দেখি আমি তোমার জন্য কতটুকু কি করতে পারি। আসেন দেখেন একটু খেয়াল করে, এই দেখেন এই যে মাই ডটার বলে সম্বোধন করছে না, এবং ক্যালিফ আর হচ্ছে মহিলা ইয়ার মধ্যে কথা, তাই না? আচ্ছা এই দেখেন অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার, বোঝেন তো এটা, অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার, মহিলাটাকে তার ইয়া হিসেবে কোরিয়া, ওকে। আচ্ছা দ্য ক্যালিফ, এই দেখেন দ্য ক্যালিফ, এই দেখেন দ্য ক্যালিফ, এই যে হার অথবা দাও, তুমি এখানে হার না দিয়ে দাও মান দেবা, কোনো সমস্যা নেই, সেট কেটে কি হইলো আস্কড হয়ে গেল, শেষ, ওকে। এই দেখেন ডাব্লিউএস কোশ্চেন, এই যে তাহলে এখানে এই যে ইওর চিলড্রেন, দাদা কি হার চিলড্রেন, ওই দেখো ইওর চিলড্রেন কি দিবা, এই দেখো হার চিলড্রেন, ওকে। আচ্ছা ওই আর থেকে কি হবে, এই দেখেন ওয়ার ক্রাইং, এই দেখেন ক্রাইং, ওকে ঝামেলা নেই। আচ্ছা মহিলা কি বলছে, যে তারা না খেয়ে আছে, তাই ওম্যান রিপ্লাইড দ্যাট, ওকে। আচ্ছা ওই দেখেন দে তো থার্ড পারসন, নো চেঞ্জ, এই দেখেন দে। আচ্ছা হ্যাভ বিন তো কি হবে, হ্যাড বিন, এই দেখেন হ্যাড বিন, স্টারভিং, এই দেখেন স্টারভিং, না খেয়ে আছে, ওকে হয়ে গেল শেষ এটাও। আচ্ছা তারপর ওমর প্রশ্ন করছে, খলিফা প্রশ্ন করছে, হ্যাভি না তোমাদেরকে দুনিয়াতে কেউ নাই, আচ্ছা তাহলে দা ক্যালিফ ফার্দার আস্কড, দেখছেন অথবা এগেইন আস্কড দ্য ওম্যান, দেন কোনো সমস্যা নেই তো। আচ্ছা এরপরে কোশ্চেন মার্ক কি দিছে এখানে, ইফ, আচ্ছা এই যে ইউ তাহলে আগে সাবজেক্ট নিয়ে আসেন, ইউ
এ দ্বারা কি সে মহিলা, হ্যাঁ, অথবা দা ওমেন। ওকে, হ্যাভ থাকলে কি দিবা? এ দেখেন হ্যাড, নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, নো চেঞ্জ। এ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, কোনো চেঞ্জ নাই। সে উত্তরে মহিলা মহিলা বলছে, তাহলে শি রিপ্লাইড অথবা দা ওমেন রিপ্লাইড দ্যাট। ওকে, এই যে মাই হাজবেন্ড তথা কি হার হাজবেন্ড। ওকে, আচ্ছা ডায়েট ভি2 তাহলে কি হ্যাড প্লাস ভি3 হ্যাড ডায়েট সাম মান্থস অ্যাগো। এই যে সাম মান্থস আর অ্যাগো থাকলে কি দিতে হয়? বিফোর। হয়ে গেল, শেষ। ওকে ওকে, হি লেফট দেম, আরো বলছে মহিলা, শি অ্যাডেড দ্যাট, সে বললো। এই যে হি, তাহলে হি থার্ড পারসন, কোনো চেঞ্জ নাই। আচ্ছা লেফট ভি2 তাহলে হ্যাড প্লাস ভি3, এ দেখেন হ্যাড লেফট। আচ্ছা দেম, এই যে দেম নেই তার মানি ফর এনি প্রপার্টি। ওকে, এরপর দেখেন সো দে আর, এ দেখেন সো দে আর থেকে কি দিবেন? তাহলে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস, ইন গ্রেট ডিস্ট্রেস, নো চেঞ্জ, কোনো চেঞ্জ নাই তো। হ্যাঁ হ্যাঁ, দে হ্যাভ টু স্টপ। মহিলা মহিলা আবার বলছে, শি অলসো সেড দ্যাট। ওকে, এ দেখেন দে এই যে হ্যাভ টু তাহলে কি দিবেন? হ্যাড টু। ওকে, স্টপ সামথিংস, এ দেখেন স্টপ সামথিংস। ওকে ওকে, হয়ে গেল, শেষ। লাস্টের দিকে এসে কলিপাকে বলছে, ওহ লেট মি সি, এটা দুঃখ প্রকাশ করছে, তাই না? এজন্য একটু দেখা লিখছে বিং অ্যাস্টনিশড, একটু আশ্চর্যজনিত হইয়া, একটু দুঃখ পেয়ে দ্য ক্যালিফ টোল বললো, হ্যাঁ এই দেখো লেট, তাহলে ও শেষ। লেট মনে আছে তো, লেট প্লাস অন্যান্য অবজেক্টের, এই দেখেন দ্যাট দিয়ে, এই দেখেন হি মাইট, এই যে এটা একটু মনে রাখিয়েন, পড়াইছিলাম আপনাদেরকে। হ্যাঁ, হি মাইট, এই যে সি জায়গা সি, হাউ, এই দেখেন হাউ, হি, এই যে হি ক্যান থাকলে কি হবে? কুড, এই যে হেল্প, এরপর হার। এইটুকু আপনার একটু মনে রাখেন, যে হি মাইট যে দিতে হয় সেই জায়গাটা একটু মনে রাখতে বলে, একদম ক্লিয়ার, শেষ। স্যার ওয়ার এর পরিবর্তে ওয়াজ দিলে কি ভুল হবে? ভুল ধরবো অবশ্যই। তুমি এখানে চিলড্রেন, বাচ্চা কাচ্চা কি একজন, এখানে ওয়াজ দিবা কেন? কেন এখানে ওয়াজ দিবা ভাইয়া? কেন এখানে ওয়াজ দিবা? বলো, ক্লিয়ার কিনা? দেখো কত সহজ। যদিও এটাকে একটু ভেজাইলে একটু ইয়া কিন্তু আছে, কিন্তু দেখো তুমি অনেকগুলা প্র্যাকটিস করার কারণে এখন তোমার কাছে এটা ফান্দাবাদ মনে হয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। শেষ আর নাই। এখন আমি তোমাদেরকে শুধু এইটুকু বলবো, দেখছো 16, 17 2 সালের বোর্ড করে, এই 16 সালে ইয়ে আসছে কয়টা বলো? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কয়টা আসছে? কয়টা পাইলাম? মাত্র একটা না দুইটা? 16 সালে আমরা কয়টা করছি? এই দেখো একটা করলাম, তারপরে হচ্ছে এই দেখো এই যে আরেকটা, হ্যাঁ দুইটা করলাম। সরাসরি করছি যে কয়েকটা, এটা তো আর করি নেই, দুইটা। তারপরে তোমার এটা করছে তিনটা, এই যে মারুফেরটা চারটা। আচ্ছা এটা তো আগে রিপিট, চারটা। তবে কি যে পাঁচটা, 16 সালে পাঁচটা করলাম, তাই না? এই বেটা পাঁচটা করছি, পাঁচটা। হ্যাঁ দেখ, তারপরে এটা না, এটা তো ইয়ার কোশ্চেন, পাঁচটা। এই যে এটা তো করছি, ছয়টা। তারপরে এটা তো রিপিট কোশ্চেন, তারপরে এটা করিনি। তারপর এই যেটা সাতটা, এটা রিপিট কোশ্চেন। আটটা, এটা তো রিপিট কোশ্চেন। দেখ 8টা বোর্ড কোশ্চেন সলভ করলাম, তার মানে সব মিলিয়ে দেখো 20টা আসছে। 20টার মধ্যে করা লাগছে কয়টা? মাত্র 8টা। আর ওই যে উল্টোটা আসছে তিনটা না চারটা, আর রিপিট কোশ্চেন সবগুলা। বুঝছো কিনা? আমি এটা বুঝাইতে চাচ্ছি, দেখো কতগুলা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলাম, মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ। বুঝছো কথা? সুতরাং এখন আমাকে একটু বলো তোমরা, মানে ন্যারেশনে একদম আমার সাথে থেকে 16, 17, 18, 19, 22, 23 সব বোর্ড যারা ক্লিয়ার করেছো, তাদের কাছে এখন ন্যারেশন কেমন লাগছে বলো? তাদের কাছে এখন ন্যারেশন কেমন লাগছে বলো? একটু বলো, তাদের কাছে ন্যারেশনটা এখন কেমন লাগছে? একটু দ্রুত বলো। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, তাই না? এটা একদম সহজ একটা বিষয় কিন্তু হয়ে গিয়েছে আমাদের। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন কিন্তু একদম ক্লিয়ার তুমি পারবা ইনশাআল্লাহ। নিচেরটা লাগাও, নিচেরটা। হ্যাঁ
ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা একদম 100তে 100। এখন 5-এর মধ্যে 5 পাওয়ার টার্গেট কার কার আছে, কে কে পারবা? জি স্যার, ইনশাআল্লাহ আমি আশা করি একদম 5-এ 5 পাবো, আমি আশা করি। কার কার এই টার্গেট আসছে? 5-এ 5 পাবো তো এখন ইনশাআল্লাহ? ওকে ওকে, ঠিক আছে। জি, তাহলে আমরা ক্লিয়ারলি পারবো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তবে এখানে আরেকটি কথা বলি, আমরা কিন্তু ভাইয়া মানে তোমাদের কি বলে, একটু যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তোমার, আমি কিন্তু দেখো একটু খেয়াল করে, তোমাদের হচ্ছে প্রেপজিশন, এরপর হচ্ছে তোমার স্পেশাল ক্লুজ, এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এরপর হচ্ছে এই যে ন্যারেশন তো গেল, ন্যারেশন, এরপর হচ্ছে তোমার মডিফায়ার, এরপর হচ্ছে কানেক্টর, এরপর হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, এরপর 7টা। এই 7টার দেখো ভাইয়া একদম 16 সাল থেকে 23 সাল পর্যন্ত A to Z ক্লিয়ার করিয়েছি নাকি? এই 7টার একদম ক্লিয়ার করেছি। আচ্ছা, এরপরে বাকি আছে কি তোমার 8 নাম্বার সিনোনিম অ্যান্টোনিম। এটা পড়ানোর কিছু না, এটা তোমরা পড়বা। একটা শীট ভাবছিলাম গত রবিবারে দিয়ে দিব, কিন্তু আসলে ব্যস্ততার জন্য পারি নাই, বা একটু অসুস্থতাও ছিল, পারি নাই। এটা দেখি আমি 2-1 দিনের মধ্যে এই শীটটা তোমাদের দিয়ে দিব। 9 নাম্বার পাংচুয়েশন তো আমি অনেক করাইছি, এর দরকার নেই। ওকে, অথবা পাংচুয়েশনের চাইলে একটা ক্লাস নিতেও পারি, অথবা একটা কাজ দেখি আজকে দুপুরেও তো ক্লাস আছে, দুপুরে যেহেতু সবই করাইছি, তো এটা দেখি পাংচুয়েশনের, এটা সহজ একটা আইটেম, দেখি দুপুরে মানে পাংচুয়েশনের প্রয়োজনে একদম যা আছে সব, বাকি যেটুকু আছে সবগুলো হয়তো করাই দিতে পারি। ওটা তো আহামরি কঠিন কিছু না, জাস্ট খালি সেকেন্ডে একটা বোর্ড কোশ্চেন শেষ। ওকে, তো ঠিক আছে ভাইয়া, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তার মানে সেকেন্ড পেপারে তোমাদের কিন্তু আর বলতে পারবা না, এতটুকু বলতে পারবা না যে স্যার আপনি কোনো কিছু বাকি রাখছেন। আমি একদম সব, এবং সেকেন্ড পেপার কত ক্লাস যে নিলাম আর কোনো বাকি নেই, সব শেষ করে দিয়েছি। সব ক্লিয়ার করেছি। সুতরাং নো টেনশন, এখন শুধু পড়াশোনা করো। আর এখন হলো আমাদের আসবে কি, ইংলিশ ফার্স্ট পেপার। দেখবে ইংলিশ ফার্স্ট পেপার লাগে 5-7 দিন, কারণ সেকেন্ড পেপারে সময় লাগে অনেক। ফার্স্ট পেপারে 5 থেকে 7 দিন দেখবে ফার্স্ট পেপার A to Z শেষ। ফার্স্ট পেপারের গোষ্ঠী যা আছে পরীক্ষার জন্য, ফার্স্ট পেপারের গোষ্ঠীতে যা আছে, সেকেন্ড পেপার যাদের স্ট্রং, ফার্স্ট পেপার এদের কাছে ফান্তা, ও কোনো ব্যাপারই না। 1 সপ্তাহ ধরবো, 1 সপ্তাহের মধ্যে ফার্স্ট পেপার একদম A to Z ক্লিয়ার। ফার্স্ট প্যাসেজ তোমার MCQ, আনসার দ্য ফলোইং কোশ্চেন শিখাই দিব, টেকনিক ক্লিয়ার। সামারি কি এক ক্লাস সামারি, তারপর তোমরা কি বলো ফ্লো চার্ট। এ কোনো পড়ার বিষয়, এটা নিয়ে তোমরা টেনশনে থাকো। সরি, এটাই তো টেনশন পারি না। আর এবার উইথ কুলু উইদাউট কুলু এটা বলতে পারো যে একটু ঝামেলাপূর্ণ, এটা সত্যি, এটার ক্ষেত্রে আমি না করবো না। উইথ কুলু উইদাউট কুলু, রিয়ারেঞ্জ, উইথ কুলু একদিন, উইদাউট কুলু একদিন, রিয়ারেঞ্জ একদিন, শেষ। সামারি আর ফ্লোচার্ট তো 2টা মিলে একদিন। এটা পড়ানোর তেমন কিছু না, কথা বুঝছো? এটা পড়ানোর তেমন কিছু না। মানে টোটাল ফার্স্ট পেপারে 1 সপ্তাহ লাগে, 1 সপ্তাহের মধ্যে পুরো ফার্স্ট পেপার শেষ। কিন্তু এটা নিয়ে তোমরা স্যার এটা হতে পারি না, হ্যাঁ আমি বুঝছি। এখন 1 সপ্তাহ ধরবানে এখানে সব ক্লিয়ার। এই জন্য আমি তোমাদের শুধু দেখো রুটিন দেওয়ার পর থেকে বারবার বলতেছি, তোমরা টেনশন না করে জাস্ট আমি যে ক্লাসগুলা করে খালি ক্লাসগুলা করো। আমার প্ল্যান তো আমার কাছে, আমি তো জানি। আর আমি তো তোমার মতো খালি এই বছর পড়াচ্ছি, বিষয়টা এরকম না। দীর্ঘ 10টি বছর পড়াচ্ছি, তুমি আমার 11 নাম্বার ব্যাচ। আমি তো জানি কিভাবে কি করতে পারি কি না পারি, কোনটা কতদিন লাগবে কি না লাগবে, হ্যাঁ বুঝছো? আর বাংলা লাগবে 3 দিন। বাংলা তোমার গদ্যের উপর একটা ক্লাস দিয়েছি, শেষ। পদ্যের উপর একটা ক্লাস যাবে, উপন্যাস ক্লাস যাবে,
এরপরে আর বাংলা গ্রামার আমি একদিন ক্লাস, মানে ধরো 2 থেকে 3টা ক্লাস নিব, A to Z বাংলা শেষ। তো এত ভয় পাও কেন? এত ভয় পাও কেন? শুধু বলছি আমার সাথে লেগে থাকো, ক্লাসগুলি করো, প্রতিনিয়ত ক্লাসের পড়াগুলো কমপ্লিট করো, তাহলে তোমার ক্লিয়ার। বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো। আর শোনো, আমাদের আর গ্রামার মেডিসিনের মাত্র 15 কপি বই বাকি আছে, মাত্র 15 কপি বই বাকি আছে। তোমরা চাইলে নিতে পারো, যদি নিতে চাও আমাদের নাম্বারে 07107582336 এই নাম্বারে টাকা পাঠিয়ে তোমরা বিকাশ অথবা নগদে টাকা পাঠিয়ে ইজি ইংলিশ পেজে নক করিও, যদি কেউ গ্রামার মেডিসিন বই নিয়ে। আর 15 কপি আছে, চাইলে এটা নিতে পারো। হ্যাঁ, তুমি আজকে অর্ডার দিলে দেখবা হয়তো কালকে তুমি পেয়ে যাবা, কারণ হচ্ছে ওকে। আর যারা অর্ডার করেছো তারা কিন্তু আশা করি হয়তো আজ কাল পরশু এর মধ্যে তোমরা বই পেয়ে যাবা। জি ওকে, তো ভালো থেকো, দোয়া করিও। আমরা ওকে, তো ভালো। স্যার এরপর বই ছাপাবেন না? না না, এবছর আর বই ছাপাবো না, এবছর আর বই ছাপাবো না, এবছর আর ছাপাচ্ছি না, এবছর এটাই শেষ। ঠিক আছে, ওকে ওকে, তো ভালো থেকো, দোয়া করিও। সেখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।